আন্তর্জাতিক বিরতি কাটিয়ে আবারও মাঠে ফিরেছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল। এই সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের দ্বাদশ রাউন্ডের খেলা। কেমন গেল এই রাউন্ড? কোন কোন খেলোয়াড় নজর কাড়লেন? পয়েন্ট টেবিলের সর্বশেষ কি অবস্থা? সবকিছু থাকবে এই ভিডিওতে। এই রাউন্ডের বড় আকর্ষণ ছিল মর্যাদার ঢাকা ডার্বি। শুক্রবার কুমিল্লার মাঠে গড়ায় বাংলাদেশ ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের লড়াই। ঐতিহ্য ও মর্যাদার লড়াই পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে আবাহনী। যদিও ম্যাচের পুরো সময় জুড়ে ছিল রোমাঞ্চ। ম্যাচের তৃতীয় মিনিটে মোজাফফরবের অলিম্পিক গোলে এগিয়ে যায় মোহামেডান। কর্নার কিক থেকে সরাসরি বল জালে জড়ান দলটির উজবেক মিডফিল্ডার। এরপর ম্যাচে ফিরতে খুব একটা সময় লাগেনি আবাহনীর। এমেকার পাস থেকে বল পেয়ে যান মিরাজুল ইসলাম। এক ডিফেন্ডারকে কাটিয়ে তার ডান পায়ের জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেন। এরপর দ্বিতীয়ার্ধে আবারও গোলে দেখা পায় আবাহনী। এই গোলও সরাসরি অবদান রাখেন এমেকা ওকবাগ। মোহামেডানের দুই ডিফেন্ডারকে পাস কাটিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন। বক্সে বল পেয়ে প্রথমবারের মতো সাবেক ক্লাবের বিরুদ্ধে গোল করেন সোলেমান দিয়াবাতে, যার ফলে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের শিষ্যরা। এদিকে দিনের অন্য ম্যাচে ফকিরাপুল ইয়াংসম্যান ক্লাবকে 2-0 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয় অর্ধে বদলে যায় দৃশ্যপট। ম্যাচের 54তম মিনিটে জামাল ভুঁইয়ার ফ্রিকিক থেকে শায়েক দোস্তের করা হেড ডিফ্লেক্টেড হয়ে জালে জড়ায়। ম্যাচে লিড পায় ব্রাদার্স ইউনিয়ন। এরপর 84 মিনিটে আরও একবার দুর্দান্ত ফিনিশিং করেন পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত। তার জোড়া গোলে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন। এদিকে শুক্রবারের আরেক ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে জয় তুলে চমক দিয়েছে পিডব্লিউডি ক্লাব। ম্যাচের মাত্র 6 মিনিটে পেনাল্টি থেকে মারাত তারেকের গোলে এগিয়ে যায় পিডব্লিউডি। এরপর চেষ্টা চালিয়েও ম্যাচে ফিরতে পারেনি রহমতগঞ্জ। উল্টো ম্যাচের শেষ দিকে রাজন হালদারের আত্মঘাতী গোলে আরও একবার পিছিয়ে পড়ে তারা। এবারে লিগে এটি ছিল পিডব্লিউডির দ্বিতীয় জয়। এদিকে শনিবার ঘরের মাঠে আরামবাগের বিপক্ষে 2-1 গোলে জয় তুলে শীর্ষস্থান দখলে রেখেছে বসুন্ধরা কিংস। ম্যাচের 24তম মিনিটে রাকিব হোসেনের ক্রসে গোল করেন ডরিয়ল্টন গোমেজ। চলতি লিগে যা এই ব্রাজিলিয়ানের 13তম গোল। এর মিনিট 4 পর ডরিয়ল্টনের অ্যাসিস্টে গোল করেন সানডে এমানুয়েল, যার ফলে 2 গোলে লিড পায় টেবিল টপাররা। যদিও দ্বিতীয়ার্ধের 64 মিনিটে ল্যান্টে মিলসের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিল আরামবাগ, তবে শেষ পর্যন্ত তাদের আর ম্যাচে ফেরা হয়নি। পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা। এই রাউন্ডের শেষ ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে 2-0 গোলে জয় তুলে নিয়েছে ফর্টিস এফসি। ম্যাচের 4র্থ মিনিটে পাওমর বাবুর ক্রস হেডে লক্ষ্যভেদ করেন মিঠু চৌধুরী। 15 সাফ জয় করে এসেই গোল পেয়েছেন এই ফুটবলার। এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে জালের ঠিকানা খুঁজে নেন পিয়াস আহমেদ নোভা। ওকাফরের পাস থেকে টপ কর্নারে দুর্দান্ত লক্ষ্যভেদ করেন এই তরুণ ফরওয়ার্ড, যার ফলে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে ফর্টিস এফসি। এই রাউন্ডে 5 ম্যাচে মোট গোল হয়েছে 12টি, যার মধ্যে 3টি গোল করেছেন বাংলাদেশি খেলোয়াড়রা। বিদেশিদের কাছ থেকে এসেছে 8টি গোল, 1টি গোল হয়েছে আত্মঘাতী। দ্বাদশ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে বসুন্ধরা কিংস। তাদের পয়েন্ট 27, সমান 24 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে ফর্টিস এফসি। 22 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ঢাকা আবাহনী। 4 থাকা রহমতগঞ্জের পয়েন্ট 18, 16 পয়েন্টে 5 নম্বরে বাংলাদেশ পুলিশ এফসি। 6 নম্বরে থাকা ব্রাদার্স ইউনিয়নের রয়েছে 13 পয়েন্ট। 11 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। সমান 10 পয়েন্ট হলেও গোল ব্যবধানে 8-এ পিডব্লিউডি এবং 9-এ ফকিরাপুল। আর সবার তলানিতে থাকা আরামবাগের পয়েন্ট 9। আগামী সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশ ফুটবল লিগের ত্রয়োদশ রাউন্ডের খেলা। আগামী 17 এপ্রিল অর্থাৎ শুক্রবার রয়েছে 4টি ম্যাচ, যেখানে লড়বে বসুন্ধরা কিংস রহমতগঞ্জ, পুলিশ এফসি আবাহনী, ফর্টিস আরামবাগ এবং মোহামেডান ফকিরাপুল। আর শনিবার লড়বে ব্রাদার্স ইউনিয়ন এবং পিডব্লিউডি। আসন্ন রাউন্ডেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল প্রেমীরা।